কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। মাটির পুতুল সাদা মাটা জীবন, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। একটুখানি সুখের লাগি নিজেরে দেই কত ফাঁকি, ওরে একটুখানি সুখের লাগি নিজেরে দেই কত ফাঁকি, খুঁজে বেড়ায় মন পাখি হইয়া রে আকুল, খুঁজে বেড়ায় মন পাখি হইয়া রে আকুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। আল্লাহ তোমার তো দূরে চিনতে পারিনি। শোনো, ওয়েস্টার্ন মেন্টালিটি বয় সিডনি ঢাকায় যে নিজের একটু মডার্ন করে আনিছে, এই আর কি। তা আমার এই সাজ পোশাকে যে মডার্ন হয়েছে সেটা কিরম লাগতেছে বাবালা? জঘন্য, একেবারে সার্কাসের জোকারের মতো। তোকে আমি সারা বাড়ি খুঁজে মরতেছি, তুই এ বাড়িতে কিসের জন্য? আমি বাড়িতে বারলি এই বাড়িতেই আসি, সেটা তো সবার জানা কথা। এত অবাক হওয়ার কি আছে? রাস্তায় মতি চাচার সাথে দেখা হয়েছিল। মতি চাচা কলো মুক্তারে নাকি তাড়াহুড়া করে ওই দক্ষিণ পাড়ার দিক জাতি দেখিছে। সিডনি কি করলে? সিডনি? সিডনি আজ আমারে পাঠা করেছে। হ্যাঁ, তারপরে আমি আর এখন দেরি না করি, এখন সিডনি ভাই আছে তো, সারাদিন ধরে সময় দিয়েছি, ক্লান্ত হয়ে গেছে, এখন বাড়ি যাবো, রেস্ট নেবো। সিডনি বাড়ি ফিরেছে? শুধু বাড়ি ফিরিনি, সে যে কি ভাবটাপ নিয়ে আসে দেখলি পরে তো আমার চারটি খায় যায়, বুঝতে পারিস ভাবি। আমি গেলাম। কি বিপুল কোসা যে মেষ রাশির জাতক জাতিকা যদি তাড়াতাড়ি বিয়ে না করে ফেলে তাহলে নাকি চরম বিপদ। ওদের কাছে যে শনি ভর করবে, পরে নাকি বিয়ে করলেও সুখে সংসার হবে না। শনির উপর আবার শনি ভর করে, এরম কথা তো কোনোদিন শুনিনি। তা যদি ভর করেই ফেলে তা তো রেকর্ড হবি। আম্মা, তুমি কি আমাকে শনি কইছো? না, এই পাড়ার লোকজনরে কলাম। তোরে তো আমি এই বাড়িতে বিদায় করতেই চাই, কিন্তু ওই ছেলে পক্ষ যখন দেখতে আসে, ওই আপদ মায়ারই পছন্দ করে। তোর যদি কেউ পছন্দ না করে আমি কি করবো ক? আম্মা, আমার মনে হয় কি ডেনিশ ভাই মনে হয় মনে মনে আমাকে পছন্দ করে। তুমি কি আমার জন্য তার একটু ভাবি দেখবা? ছোট আমারই দুর্মুখী। এই ডেনিশ কিরম বাজে টেপের একটা ছেলে, তুই জানিস না? চাইলে শুনে ওরম একটা বিয়াদব ছেলের সাথে তোর বিয়ে দেই কিরম করি। আম্মা, বিয়ের আগে ছেলেদের একটু বাইক টান থাকলেও বিয়ের পর সব ঠিক হয়ে যায়। আগে তোর জন্য যোগ্য পাত্রের মহামারী আসুক, তারপর ওই ডেনিস টেনিস চিন্তা করবেন। আম্মা, তোমার সাথে বাবা সাথে এত ভালো সম্পর্ক, তুমি তার ছেলেকে নিয়ে এমন একটা বাজে কথা করছো, সে শুনলে মাইন্ড খাবে না? সে চিন্তা কি তোর না আমার? আমার আমার চিন্তা আমারই করতে। আপনি ফিরেছেন? সারাদিন ছিলেন কনে? খালুর বাড়ি। খালুর বাড়িতে ছিলেন? এত কিসের টান ওই বাড়ির জন্য? হ্যাঁ, ভাত খাবেন এ বাড়ির আর সারাদিন কাটাবেন ও বাড়িতে? কি এ বাড়িতে কাজকর্ম কিচ্ছু নেই নাকি? আমি আপনার সৎ না বলে আমার কষ্ট আপনার কোনো কষ্টই মনে হচ্ছে না? না, তা হবি কেন? বাড়িতে কত কাজকর্ম পড়ে আছে, আপনার যদি আমার জন্য একটু মায়া দয়া কিছু থাকতো
আপনি তো একটু কাজকর্ম করতেই পারতেন, তাই না? তাহলে পরে বলবো তুমি আবার আমাকে কো না যে আমি বসে আছি কাজ করতেছি না কিসের জন্য। আম্মা আমার কাজের কথা করছে না কেন? আমার সাথে কিন্তু তোমার তুলনা না। আমি কাজ করা যে কথা, আম্মা কাজ করা একই কথা। আমার কি কাজ করতে হবে ছোট আম্মা? বাড়িতে কত কাজ আপনি তো সবই জানেন, যা ভালো মনে হয় তাই করে। দাদা আমার দাও। তুলে গামছায় যদি এক ফোঁটা মাটি লাগে তাহলে পরে তোর খবর আছে কিন্তু। তোমার মেজাজ খাবার কারণ কি জানতে পারি মা? ভাবি তুমি কি আজকে স্টার জলসায় কোনো নাটক মিস করিছো? আর কইস নে পামেলা, অনুরাগের ছোঁয়া নাটকটা কত রাতে শুরু হবে ঠিক সেই সময় কারেন্ট চলে গেছে। ভাবলাম আজকে দুপুরবেলা নাটকটা দেখবো, কি দুর্ভাগ্য, ঠিক নাটকটা শুরু হবে আজকেও কারেন্ট চলে গেল। হায় হায়, এ তো ভেরি স্যাড নিউজ ভাবি। তাহলে আর করছে কি, নাটকটা শত পর্ব পার হয়ে গেছে। আমি গতকালকের পর্বটা ছাড়া একটা পর্ব মিস করিনি। আমার যে কি হাই পাওয়ারে খারাপ লাগতেছে পামেলা, ওরা বুঝায় করতে পারবো না। তুমি এক কাজ করতে পারো মা, দাদা জানলে গাও তোমার একটা আইপিএস কিনে দিতে। আইপিএস থাকলে তো কারেন্ট চলে গেলে তোমার নাটক দেখতে সমস্যা হবে না। তুই কথাটা কিন্তু একেবারে খারাপ কোশ্চেন তুলি। তোমার দাদা জান আমারে টিভি দেখতে আইপিএস কিনে দিবে, সেটা এই জীবনে আমার দেখে মরা লাগবে না। শোনো, তোমার একটা গল্প কই। একবার তোমার দাদা জান 7 দিন বাজারে যায় নাই টাকা খরচ ছবি দেখে। তোমার ছোট মুখে এত সুন্দর একটা কথা কইছো, এটা শুনে আমি শান্তি পাইছি। ভাবি কথাটা কিন্তু তুমি এবার একটু বেশি বেশি করলে। কোনটা আমি বেশি করলাম? এই যে আব্বাজান নাকি বাজারে যায় না, আব্বাজান তো গত সপ্তাহে 2 দিন বাজারে গিয়েছে। ভুল করে গেছে, তার মনে ছিল না যে সে এই সপ্তাহে 2 বার গেছে। এই জলসা ভাবি, তুমি আমাদের ভিতরে দেখি চাও? পামেলা তুমি দেখি চাও? না হ্যাঁ। হ্যাঁ শোনেন, আমরা হঠাৎ মুক্তারে দেখেছি কিনা জানতে চাচ্ছেন যে কি ব্যাপারটা? নিশ ভাই কোনো ঝামেলা? আরে না, কি আছে ঝামেলা? কোনো ঝামেলা নেই। নিশ্চয় কোন একটা ঝামেলা হয়েছে। নালি পারি তো সে মুক্তারে খুঁজতে আসে না, কি হতে পারে? আমি কি একবারে ওদের বাড়ি যাই দেখা আসবো মা ওদের বাড়িতে কি করছে? একেবারে না, তুই এখান থেকে জাতি পারলি সন্ধ্যার আগে যার বাড়ি ফেরবা না সেটা আমার জানা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে তো ঠিক চিনতে পারতেছি না। কি কথা ভাইজান? আমি সিডনি, ওয়েস্টার্ন মেন্টালিটির বয়, এবারের মাইজি ছেলে। তুই সিডনি? তোর এই অবস্থা হলো কেন? এই অবস্থা কেন মানে কি, বর্তমানে তো এই সব গেট আপে ট্রেন্ডিং। তুমি কোনে যাচ্ছ? আমি তো একটু প্রাইভেট পড়াতে যাচ্ছি। ও আমাদের ফেটা মানে মিস্টার কেসিও মাস্টার কি বাড়িতে আছে? আব্বার কথা করছিস? আব্বা বাড়িতে আসছে কিনা সেটা তো আমি বলতে পারি না রে ভাই। না তা ঠিক, তুমি নিউটন মহাগামী মানুষ, সেসব ছোটখাটো বিষয় তো তোমার খেয়াল রাখার কথা না। ঠিক আছে। আই ডাউফু। ও সিডনি, তোরে কিরাম দেখা যাচ্ছে বা? আরে ডাবল ফু বাজারে তো এসবই চলতেছে। আমি একটা ওয়েস্টার্ন মেন্টালিটি বয়, আমার নাম সিডনি। হ্যাঁ, তা সময়ের সঙ্গে যদি তাল মিলিয়ে না চলি তাহলে আমার চলবে? সেটা না হয় বুঝলাম, তা বাপেরে বাপ না কই পাঠা খাওয়া, এটা আবার কিরাম সময় চাহিদা? ভাইজান কলাম বিরাট মাইন্ড খাইছে, তোর উপরে চরম খেপি আছে। ওরে ডাবল ফু, আমি একটা ওয়েস্টার্ন মেন্টালিটি সওয়াল। বাপেরে কিরাম করে সম্বোধন করতে হবে সেটা আমি জানি না, আমার চেয়ে ভালো কিটা জানে।
আমার বাপ যেমন জিনিসটা বুঝতে পারে না, তুমিও সেরকম জিনিসটা বুঝতে পারো না। আমি তোমার ভাইজানটা পাঠা বলিনি যাওয়ার, আমি বলেছি ফেটা। তুই কলাম আমার সামনেও আমার ভাইজানরে পাঠা করলি, আবার করছিস তুই পাঠা করিসনি। আমি বলেছি ফেটা, তার মানে হচ্ছে বাবা। এটা একটা জার্মান শব্দ, বুঝছো? ও তাই তো বলি, আমার সিডনি তো এতটা খারাপ ছেলি না যে বাপেরে বাপ না কই পাঠা কবে। ভাইজান, তুমি কলাম বিরাট মাইন্ড খাইছো ভুল বুঝে, এখন তো শুনতে পাইলে নিজের কানে তোমার ছেলির কথা। হ্যাঁ শুনেছি, তোর আর শোনানি লাগবে না। দেশ বিদেশে এত শব্দ থাকতে যেই শব্দটা পাঠার মতো শোনায় সেইটাই ওর পাওয়া লাগবে। হ্যাঁ, ভাইজান তো ঠিক কথাই কইছে। আরে ডাবল ফু, তুমি বুঝদিস না। বাবা, পাপা, ড্যাড, সব তো কমন হয়ে গেছে। এগুলো শুনতে শুনতে মানুষের কান জ্বালাপালা হয়ে গেছে। আমি আবার বাপের সম্মান করে একটু আনকমন নামে ডাকেছি। আনফেটারে যদি কেউ পাঠা শুনিয়ে বলে তাহলে তো আমার কিছু করার নেই। বুঝাতে তুই আমারে একটা আনকমন নামে ডেকেছিস, কিন্তু এই উল্লোকের মতো বেশ ধরছিস কি জন্য? ওরে ফেটা, এটা সময়ের চাহিদা। এখন এই চলতেছে, আমি একটা ওয়েস্টার্ন মেন্টালিটি সাল। আমি তো সময়ের চাহিদার অস্বীকার করতে পারি না। কখন কোথায় কি চলতেছে সেটা আমার জানার বিষয় না, দেখার বিষয় না। আমার কথা হলো, আজকেই তুই তোরে যে উল্লুকের মতো তোরে দেখাচ্ছে চুলটাতে, সেইটা কাটিয়ে ফেলতে হচ্ছে। এই গেটআপে আমি তোরে আর দেখতে চাইনি। সরি ফেটা, নিজের এই ওয়েস্টার্ন গেটআপে পরিবর্তিত করতেই আমার মেলা টাকা খরচ হয়েছে। আমি তোমারে খুশি করতে পারতেছি রে, আমি সরি। তালি পরে এই বাড়িতে তো তোর কোনো জায়গা হবে না। তুই এখনই বাড়ি থেকে বেরো, আর যদি না বেরো তালি পরে দাঁড়া, তালি পরে আমি তোরে সাহেব, আপনি তো মুখ চাপারে খুঁজতে গেলেন, কই কোথাও তো পেলাম না। মুখটা কোনো খোঁজ পাইতাও? না, আমি তো কোনো খোঁজ পাইনি। তুই পাইছিস নাকি? করতে পাবো, কেউ কিছু করতে পারছে না। আমার মনে হয় মুক্তফা কারোর সাথে ভাগিয়ে গেছে। একের পর পরে ফাঁদি কোনেকার বেকুবের মতো কথা কইস। আমার মায়ের তোর কি মনে হয়, বাহাত্তর মাই বলে মনে হয় নাকি? আর 10টার মতো নাকি যে ফেলাই যাবি? আবার ঠিকই কইছে, আমার বোন ইরাম কাজ করতেই পারে না। তোর কিছু না কিছু কয় লাগবি না? বলছি না সবসময় মুখটা বন্ধ রাখবি। আমি তো অনুমানের কথা কয়েছি আর। আরে সবসময় সব কথা কোয়া যায় না রে পাগলা। তুই দেখেছিস তোর কথা শুনে মোরল সাহেবের মনটা কিরকম খারাপ হয়ে গেল। তালি পরে কি সরি কব? আরে সরি কতি হবে না, আপাতত মুখটা বন্ধ রাখ। এখন তালি কি কর বাবা? কি করবো সেটা বুঝে উঠতে পারতেছি না রে বাপ। আচ্ছা ধরো ইয়াকুবের কথা যদি সত্যি হয়, কি সম্ভাবনার কথা বলছি, মুক্তা যদি কারোর সাথে পলায় গিয়েই থাকে, তাহলে পরে কার সাথে পলায় যেতে পারে? এখন মুখটা যদি গোপনে কোনো প্রেম প্রীতি করে থাকে, সেটা যদি আমরা না জানি, আন্দাজে কিছু কোয়া যাবে না। মোরল সাহেব, হ্যাঁ আমার কি মনে হয় জানেন, মুক্তাপার বান্ধবীদের সাথে কথা বললে জানা যাবে যে মুক্তাপা কনে গেছে। সিডাই আরে কি আর সিরাই খুব একখান বুদ্ধি দিয়ে দিয়েছিস না? তোদের কি ধারণা মুক্তার বান্ধবীদের সাথে কথা না কই আমি এখন পর্যন্ত বসে আছি? তাহলে মুক্তার বান্ধবীরা কোনো খবর জানে না? না আব্বা, কেউই কিছু করতে পারতেছে না। মুক্তা যদি কোনো ঝামেলায় না জড়ায়, তাহলে তো বাড়ি ফিরে আসার কথা। কিছুতেই বুঝতে পারতেছি না ঘটনাটা কি ঘটেছে। বাড়ির দিকে চলো দিন। কি আর কব, একটা ভালো সালুট সব খাইয়া জামা জামা করে ফেললা। তুমি আগে খাইছো, আমি খাওয়া ধরিনি। সাই কি আজকাল ভালোই কি তোমার থেকে ট্রেনিং করতেছো? মা ডাবল তোদের সাথে খেলবো। না না, তোরে নিয়ে যাবে না। নিয়ে যাবে না কেন? তোরে নিয়ে যাবে না কারণ তুই খেলা পারিস না, শুধু শুধু ঝামেলা করিস। কি যা কইছ আমি খেলা পাই না। তোমরা যদি এতই খেলা পাও তাহলে বাজি হয়ে যাক, দেখি এই খেলা কি ডাজাতে। ওরে বাবা, মেয়ে দেখে আমার বড় হয়ে গেছে, বাজি খেলা খেলতে চাচ্ছিস? তা তুই যে আমগুলোকে বাজি খেলবি, তোর টাকা দিবে কিটা? দাদা দাম দেবে। তোর দাদা জান দিবে টাকা। শোন, তোর আব্বারে বিদেশ পাঠানোর সময় উনি যে টাকা ব্যয় করেছে তার সুদ পর্যন্ত নিতে ছাড়েনি, সে তোরে দিবে বাজি খেলতে।
ও দাদা তুমি আমার টাকা দিবে না? তুমি চাইলে তো আমি সবকিছুই দিতে পারি। তা তোমার মা যে কলু যে আমি তোমার বাপের কাছ থেকে সুদ খাই, তা আমি কি সেটা বিনা কারণে খাই? আজ কি হয়েছে জানো? কি হয়েছে আব্বা? ওই ক্যাসিওর ছেলে সিডনি, এই ফাউলটা ক্যাসিওরে বাপ না কইয়া ফাটা কইছে। চিন্তা করা যায়, ছেলে বাপরে বাপ না কইয়া যদি ফাটা কয়, তাহলে বাপ ছেলে গিয়ে কেমন করে বিশ্বাস করবে কও দেখি? ও দাদা যান, তোমার বুঝায় ভুল আছে। সেটা কিরাম? আব্বা, সিডনি ভাই তো ক্যাসিও সসারে পাঠা কইনি, এটা তো বোঝার ভুল। আরে না, ও দাদা যান, সিডনি চাচা ক্যাসিও দাদা জানরে পাঠা কইছে খেতা। ওই তার মানেই হচ্ছে ওইটা, ওই যে লাউ সেই কদু। এটা লাও কদুর ব্যাপার না আব্বা জান, এর একটা জার্মানি শব্দ, এর অর্থ হচ্ছে বাবা। আচ্ছা আব্বা, যদি কোনো পরিবারের একটা সন্তান খারাপ হয় তাহলে কি পুরো পৃথিবী খারাপ হয়ে যাবে? আচ্ছা, এই যে আপনি যে আপনার পোলার কাছ থেকে টাকার উপরে সুদ নিতেছেন, এটা কেমন উদাহরণ হইল? বুঝবা বৌমা, বুঝবা, সময় হলে সব ঠিকই বুঝবা। মরার সময় এই সব টাকা পয়সা কি আমি কবরে নিয়ে যাব নাকি? আহা, সেটা তো পরের কথা। আপনি বাইসা থাকতে তো আমগো সবার মাইরে ফেলতেছেন। আপনার কিপটামির জন্য আমরা সব এমনিতেই মরে গেছি। আমার টাকা আমি কি করে খরচ করব সেটা আমিই চিন্তা করব। এগুলো নিয়ে তোমার না ভাবলেও চলবে বৌমা। আব্বা, আপনি যেই ধরনের কাজ করেন সেটা কিন্তু স্টার জলসার ধারাবাহিক নাটকের শ্বশুর। এখানে থামি যাও বৌমা, আর আগানো লাগবে না। তুলি তোমার সাথে লুডো খেলতে চাইছে, তার জন্য যদি 2 টাকা দেওয়া লাগে সেই 2 টাকা আমি দেবো না। থাক আব্বা, আপনার কষ্ট করে 2 টাকা দেয়া লাগবে না। শোনেন, আজকাল তো 2 টাকা যদি আপনি একজন ফকির রে দেন, সেও তো সেই 2 টাকা নিবে না। আর তো আমাকে লুডো খেলার বাজি, আপনার কষ্ট করে ওই 2 টাকাও খরচ করা লাগবে না। এ তুলি, কেউ বলে গেম নি খেল। কান্দতেছো কিসের জন্য? হ্যাঁ, কান্দে কারে দেখাচ্ছ? আবার কান্দা ছাড়া ফেলা হচ্ছে, কান্দলে কি মায়ের ফিরে আসবে নাকি? কানে দেখাবো, কারণ দেখানোর জন্য আমি কাঁদতেছি নাকি? আর কই যেন চলে যাচ্ছে আমার একটা মাত্র ভাইয়ে, কোনোদিন সঙ্গীর আড়াল করেনি। আর কই যে বুঝি চলে না, আমার বুঝি কষ্ট হয় না। কি কষ্ট লাগতেছে, ওনার দম আটকে আসতেছে, শ্বাস নিতে পারতেছে না। হ্যাঁ, মায়ের খোঁজ খবর নিবার পারে না। উনি আবার কছে বন্ধা আসতে একারে। চুপ করে গেলেন কেন? আপনার মনটা কি যাচ্ছে? মুন্ডায় চাচ্ছে মেসি আন্ডাইলে নেইবারের মতো আগে লাথি মেরে উঠোনে ছাড়াই ফেলি। হ্যাঁ, মা হয়ে মায়ের খবর নিতে পারো না, এই কষ্টের কথা আমি কার কাছে কব? আপনি তো আমার ফুটবলের মতো খালি লাথি পাচ্ছেন। মারেন, বেশি করে মারেন। কেন মায়ের খালি আমি দেখবো? আপনার কোনো দায়িত্ব নেই? এই জানিস, শুনতেছিস না? তোর মা কষ্টে নাকি কয়টা বাপ তোর মায়ের চরিত্র রাইছিলা কবের বাড়ি? আল্লাহর ওয়াস্তে তোমরা একটু চুপ করবা আব্বা। মন মেজাজ কলম বিগড়ায় আছে, তোমাদের এই নাটক আমার আর ভালো লাগতেছে না। আমি নিশ্চিত মুক্তা কারোর হাত ধরে পলাইছে। তো কার হাত ধরে পলাইছে রে? সেটা যদি জানতে পারতাম আমি এখানে বসে থাকতাম? তুমি আমার ছেলে না আব্বা, ওর বাড়ি ঘরে গিয়ে আমি আগুন দিয়ে জ্বালা আসতাম না? এই তোর ইয়াকুব, এই তোকে যে আমি পাঠাইছিলাম খোঁজ খবর দিতি, মুক্তার কোনো খোঁজ খবর পাইছি? সেটা জানতে পারিনি বড় সাহেব। তবে একটা কথা শুনেছি, ওই মুক্তা আপার মতন ক্যাসি মাস্টারের ছোট ছোট আছে না লেমন, তারও নাকি আজ কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মুক্তা লেমনের সাথে পলাই জানি তোর ড্যাডি? কি করছো আব্বা? আমার বোন হয়ে মুক্তা এরম ভুল করতে পারে না। সে জানে না যে ওরা আমাদের কত বড় শত্রু। সে বিশ্বাসটা আমার আছে, তারপরও যদি মুক্তা শিলাম কিছু করে থাকে তাহলে আমি মুক্তারে কাইতে কুচি কুচি করে নদীর পানিতে ভাসাই দেবো। খালি মুক্তার কথা কষ্ট কেন? ওই লেমনের অস্তিত্ব আমি রাখবো, রক্তের বন্যা বয়া দেবো না। মুক্তা যদি লেমনের সাথে যাইয়েই থাকে, তাহলে লেমনের চাচি মুমতাজ, ওর কাছে জিজ্ঞেস করলেই তো সত্য মিথ্যে সব জানা যাবে। ও চাষি মুমতাজের কাছে জিজ্ঞেস করতে হবি না। ওই বাড়িতে আর কত মুমতাজ আছে আমার জানানোর জন্য, সেরকম কিছু হলে আমি ঠিকই জানতে পারবো। দেখো তবে কর কি? আর কলের গান বাজায় না, ও কলের গান মেলা আগে শুনেছি, বুঝছো? বাচ্চা চার আমল থেকে শুনেছি, এইটুক কালেতে শুনেছি। তোর গানের বান্দা চলে গেছে, কি জানো? তোদের সামনে দাও
বাঁচাও নি আমার মাথা। কি আর কব, একটা কলার গান বিয়ে করিলাম। মায়া ছায়া কেন তোরা ও আল্লাহ, এটা আমি কার দেখতেছি? কারে দেখতেছি? এই এই পিটি ভাই, তুমি এরকম জোকারের মতো সাজে আসছো কিসের জন্য? সি সি সি, তুমি কি করে আসছো? তুই আমারে দেখে সিসি করতেছিস? আমি তো ভাবিয়েছিলাম আর যে যাই বলুক তুই আমারে অন্তত অ্যাপ্রিশিয়েট করবি। তুমি এমন অ্যাপ্রিশিয়েট করার মতো কি কাজ করে আসছো সিদ্ধি ভাই যে তোমার অ্যাপ্রিশিয়েট করা লাগবে? তবে তোমারে আমরা অ্যাপ্রিশিয়েট না করলেও ওই সার্কাস দলের মালিক ঠিকই অ্যাপ্রিশিয়েট করবে সিদ্ধি ভাই। ওইটা নিয়ে তুমি একেবারে নিশ্চিন্ত থাকতে পারো। আজই তুমি নন্দদার দোকানে যাই তোমার উল্লুক মার্কা সব চুলগুলো কাটে আসবে। তোমার চুলগুলো দেখে আমার চোখ দুটো টাটাচ্ছে। তুই বুঝতেছিস না তাই এই কথা করছিস? শোন, এই গেট আপ নিতেই আমার কি পরিমাণ টাকা খরচ হয়েছে ধারণা আছে তোদের? সিভি ভাই, তুমি একজন টিচারের ছেলে, শিক্ষকের ছেলে, এই স্টাইল কি তোমার মানায়? তুমি একবার ভালো করে ভাইবে দেখো তো। শোন, আমি শিক্ষকের সাল বলে এরকম মডার্ন চিন্তা করতে পারি, বুঝছিস? কোনটা মডার্ন সেটা আমি বুঝতে পারি, তোরা খ্যাত বলে সেটার মর্ম বুঝতে পারতেছিস। তো তোমাদের না জানি আসলে কাজটা সারিয়ে ফেলেছি, ভেজার কাজটা ভালো করে নি। তোরাই দাঁত পালায় দেবো। বড় দিবাই বিয়ে করেননি, সে বিয়ে করে বসেছে, মুখ খুলে সেটা আবার করছে, লজ্জা করতেছে না তোর? প্রেম বাংলা সাহিত্যে একটা বিশাল জায়গা দখল করে আছে, বুঝতে পেরেছ? এই প্রেম কিন্তু মানব আর মানবীর প্রেম না। এই প্রেম দেশপ্রেম, মানব প্রেম, প্রকৃতি প্রেম, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে মানে একটা খিচুড়ি পাকায় আছে, বুঝতে পেরেছ? তবে কিছুক্ষণ আগে সিডনি ভাইয়ের কাছে লেমন ভাই কল করেছিল, সম্ভবত তখন এখানে মুক্তা ছিল। কি করছে ছায়া? শোনো, আমি নিজের কানে যতটুকু শুনেছি সেটুকুই তোমারে করলাম, তার চেয়ে বেশি কিছু তো আমি করতে পারবো না। লেমন ভাই আজ মুক্তারে তার বাড়িতে ভাগায় নিয়ে বিয়ে করে ফিরেছে। কোন মুক্তা? ওই বাবর চাচার মেয়ে মুক্তা। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, বেকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, বেকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।